আলাইকুম ভিউয়ার্স, আজকে এসেছি আমি শুটকি দিয়ে, আমি কাঁঠালের বিচি দিয়ে ডাটা দিয়ে রান্না করে দেখাবো। আমি ছুরি শুটকি নিয়েছি। এই যে দেখেন, এই শুটকিটাকে আমি এখন কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব আর একটু ভিজায় রাখবো পানি দিয়ে। আমি ছুরি শুটকি নিয়ে নিয়েছি। যে এদিকে আমি এখন একটা তাওয়া বসায় দিলাম চুলার উপরে। কড়াইটার ভিতরে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। প্রথমেই আমি দিয়ে দিব রসুন কুচি দিয়ে দিলাম। আমি একটা রসুন আস্তা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু ভেজে নেব। এটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি পেস্ট দিয়ে দেব। পেস্টটা দিয়ে একটু কষায় নেব, একটু নরম করে নেব পেস্টটা। আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি শুটকিগুলোকে একবারে ভিজায় রেখেছি, ধুয়ে ভিজিয়ে রেখে আমি পাটায় শিলপাটা দিয়ে একটু ভালো করে ছেঁচে রেখেছি। আমি দেখাবো আপনাদেরকে। এই যে ভালো করে কষায় নিলাম। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে আবার রসুনটাকে ভালো করে কষায় নেব, আদা রসুনটাকে যেন গন্ধটা চলে যায়। হলুদের গুঁড়ো দিলাম 1 চামচ, মরিচের গুঁড়ো দিলাম 1.5 চামচ দিলাম। আমি যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওরকম অনুযায়ী দিবেন। এবার কষায় নিব আবার। এবার এই যে শুটকিটাকে দেখেন, আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি শিলপাটা দিয়ে একটু থেতলে নিয়েছি। ছুরি শুটকিগুলো একটু শক্ত থাকে, তাই আমি একটু থেতলে দিলাম। এবার ভালো করে শুটকিগুলোকে কষায় নেব, একটু সময় নিয়ে কষাবো। কষায়ে ভালো করে তেলটা বের করে ফেলবো। তেলটা যখন বের হয়ে যাবে তখন আমি আবার এদিকে আমি কাঁঠালের বিচিগুলোকে ভালো করে পরিষ্কার করে শিলপাটা দিয়ে ঘষে পরিষ্কার করে ছোট ছোট করে পাতলা করে কেটে নিয়েছি, চিকন চিকন করে। এটা আগে দিয়ে দিলাম কারণ এটা একটু কষায়ে সেদ্ধ করে নিব। আগে আমি একটু কষায়ে সেদ্ধ করে তারপর আমি ডাটা দেব। আগে আপনারা খোসা ছাড়াই ভিজিয়ে রাখবেন, তারপরে শিলপাটার ভিতরে ঘষা দিলে উঠে যায় উপরের আঁশটা। এই যে দেখেন, ডাটাটা দিয়ে দিলাম। ডাটাটাও আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। আর দিয়েছি টমেটোর পেস্ট একটু, একটা টমেটো আমি একটু পেস্ট করে দিয়ে দিয়েছি। ভালো করে কষাই নেব। আমি 2-3 মিনিট ভালো করে কষায়া তারপর আমি পানি দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েক ফালি আর পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পরে আমি উঠে ফেললাম ঢাকনাটাকে। এই যে দেখেন, এখন শুধু আমি ভালো করে কষিয়ে নামাই নেব, মানে একবার তেল বের করে তারপর আমি তরকারিটাকে রান্না করব। এই যে একটা তেল বের হয়ে যাচ্ছে, আমি আরেকটু কষাবো। আমি এখন আরেকটু রান্না করে আমি উঠাই ফেলবো। এই যে দেখেন, যখন একবার তেলটা বের হয়ে যাবে তখন এই শুটকিটা দিয়ে ভাত খেলে অনেক মজা। আপনারা 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। এই দেখেন কতটা সুন্দর হয়েছে। বাসায় সবাই ট্রাই করবেন। আর ভালো থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।